6500 mAh এর হিউজ ব্যাটারি, তার সাথে শক্তিশালী গেমিং প্রসেসর আর হিউজ ডিসপ্লের সাথে আসে iQOO Z10x এবং এই ফোনটা শুধুমাত্র 12,000-এ এত কিছু অফার করছে আমাদের। সো আদৌ কি ভালো হবে এই ফোনটা, মানে এর কোনো প্রবলেম আছে কিনা এবং গেমারদের জন্য বাজেটের মধ্যে এটা বেস্ট কিনা সবকিছু সম্পর্কে জানতে লাইক সাবস্ক্রাইব করে দেখতেই থাকুন। Vivo iQOO Z10x এ 6500 mAh এর ব্যাটারি থাকা সত্ত্বেও এর থিকনেস 8.1 মিলিমিটার, মানে অতটাও মোটা নয়। 204 গ্রাম ওজনের সাথে আসা এই ফোনটা এক হাতে ইউজ করার জন্য অতটাও পারফেক্ট মনে নাও হতে পারে, বিকজ এর ফর্ম ফ্যাক্টরটা কিছুটা বড়। পেছনের ডিজাইন দেখে ভিভোর সেই Vivo T4X অথবা Y29 এর মতো মনে হতেই পারে। এখানে পেছনে ডুয়াল ক্যামেরা সেটআপ রয়েছে, তার পাশাপাশি আয়ার ব্লাস্টার, একটা নোটিফিকেশন এলইডি রিং লাইট, তার সাথে ফ্ল্যাশ লাইটকে পাওয়া যাবে। সো এরকম ডিজাইন আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবেন। পুরোপুরি প্লাস্টিক বিল্ডের এই ডিভাইসটা 6.72 ইঞ্চি সাইজের হিউজ আকৃতির ডিসপ্লের সাথে আসে। এখানে আইপিএস এলসিডি প্যানেলের এই ডিসপ্লেটার বেজেল মোটামুটি চোখে পড়বে যে কারো, মানে এই বেজেলটা আরো কিছুটা চিকন হতে পারতো। তাছাড়া এখানে যে কালার ক্যালিব্রেশন রয়েছে সেটা যথেষ্ট ভালো। তাছাড়া গেমিং এর ক্ষেত্রে এর টাচ রেসপন্সটা যথেষ্ট ভালো ছিল। ফুল এইচডি প্লাস রেজলিউশনের সাথে আসা এই ডিসপ্লেটি বাজেটের মধ্যে মোটামুটি ভালোই বলা চলে। সো ডিসপ্লেগত দিক দিয়ে অতটাও ভালো নয়, আবার অতটাও খারাপ নয়। এই ডিসপ্লেটি মোটামুটি ভালো লেভেলের ডিসপ্লেকে ইউজ করেছে ভিভো তাদের iQOO Z10x এ। অ্যান্ড্রয়েড 15 এর সাথে আসা এই ডিভাইসটি 16 আর 17 এর আপডেট পেয়ে যাবে। তাছাড়া যখন কিনা অ্যান্ড্রয়েড 16 আসবে তখন সেটা অনেকটাই ভিভোর চাইনিজ অরিজিন ওএস এর মতো কাজ করবে, মানে আইফোনের মতো কন্ট্রোল সেন্টার সহ আরো বেশ কিছু ইউনিক ফিচারকে পাওয়া যাবে। তাছাড়া যে ফান্টাস ওএস 15টা রয়েছে সেখানে ইউআই অ্যানিমেশনকে দিয়ে দিয়েছে ভিভো, যার জন্য কিনা ডিভাইসটা অনেক বেশি স্মুথ মনে হয়। টুকটাক অ্যাডস এবং ব্লোটারে দেখা পাওয়া যাবে যেগুলোকে কিনা সহজে রিমুভ করার পসিবল, এবং অন্যান্য সকল অ্যান্ড্রয়েড স্ক্রিন মানে রিয়েলমি ইউআই অথবা শাওমির হাইপারওয়েস থেকে এটার অ্যাডস এর পরিমাণ যথেষ্ট পরিমাণে কম। সো সিম্পল একটা ইউআই হচ্ছে গিয়ে ফান্টাস 15 এবং এটা অনেকেরই, মানে অনেক সিম্পল মানুষ সহ গেমারদেরও পছন্দ হবে, বিকজ এখানে এআই রিলেটেড বেশ কিছু ফিচার রয়েছে। তাছাড়া মনস্টার মোডের মাধ্যমে গেমিং এর ক্ষেত্রে বেশ কিছু সুবিধা দিয়ে দিয়েছে ভিভো। গেমিং এর কথা যেহেতু বলছি, মিডিয়াটেক ডাইমেনসিটি 7300 ইউজ করা হয়েছে এখানে, যেটা কিনা 15 থেকে 16,000 রুপির CMF-1 এবং রিয়েলমি নার্জো 70 টার্বোতে পাওয়া যায়। সো বাংলাদেশের মার্কেটে যেহেতু iQOO Z10x টা 18 থেকে 20,000 টাকা পাওয়া যাবে, তো সেই বাজেটে আসলে কিলার লেভেলের চিপসেটকে দেওয়া হয়েছে এটাই বলা চলে। এই চিপসেটটার জন্য পাবজি গেমটা বর্তমানে 60 FPS এ লক করা রয়েছে, বাট এই চিপসেটটার সর্বোচ্চ ক্ষমতা দিয়ে 120 FPS এ পাবজি গেম খেলা পসিবল, যদিও কিনা 60 FPS এ সবচেয়ে বেস্ট আউটপুটটা পাওয়া যাবে। তাছাড়া যে কোনো হাই গ্রাফিক্সের অ্যান্ড্রয়েড গেম মিডিয়াম টু লো গ্রাফিক্সে ইজিলি পানির মতো খেলা পসিবল হবে এই 12,000 রুপির স্মার্টফোনটি দ্বারা। সো এই জন্যই পারফরমেন্স লাভাররা এই ডিভাইসটাকে এত বেশি পছন্দ করছে। তাছাড়া হ্যাং এবং ল্যাগের দিক দিয়েও এখানে তেমন কিছু দেখতে পাওয়া যায়নি। আগামী 2 বছর নিশ্চিন্তে ঘুমিয়ে উড়াধুরা ফোন ইউজ করার জন্য ভিভোর iQOO Z10x টা পারফেক্ট। কাইনমাস্টার অথবা ক্যাপকাটে ভিডিও এডিট করার জন্য এটা পারফেক্ট। 6GB 128GB 8GB 128GB এবং 8 256GB এই তিনটা ভেরিয়েন্টে মার্কেটে আসে ভিভো iQOO Z10x, আর এখানে UFS 3.1 ক্যাটাগরির ইন্টারনাল মেমোরিকে ইউজ করা হয়েছে, যেটা কিনা বাংলাদেশে 35 থেকে 40,000 টাকা দামের অনেক স্মার্টফোনেই পাওয়া যায় না। সো সেই ধরনের একটা ইন্টারনাল মেমোরিকে আমরা 18 থেকে 20,000 টাকায় পেতে চলেছি, আর এটার কারণেই অন্তত বেঞ্চমার্কে এত হিউজ স্কেলের স্কোর করতে পেরেছে ভিভোর iQOO Z10x। এবং UFS 3.1 ক্যাটাগরির ইন্টারনাল মেমোরির জন্য ফোন চালিয়েও অনেক বেশি স্পিডি মনে হবে। 8GB প্লাস 8GB মোট 16GB ভার্চুয়াল র্যামকে ইউজ করা পসিবল হবে iQOO Z10x এ। তবে এখানে আপনারা কোনো এসডি কার্ডকে ইউজ করতে পারবেন না, তাই আমি মনে করি যে 256GB ইন্টারনাল মেমোরি যুক্ত ভেরিয়েন্টটাকেই সবার কেনা উচিত, বিকজ এই এআই এর যুগে 128GB ইন্টারনাল মেমোরিটা খুব সহজেই ভরে যাবে। 50 মেগাপিক্সেলের ডুয়াল ক্যামেরা সেটআপ রয়েছে পেছনে, মানে রিয়েল 50 মেগাপিক্সেলের ক্যামেরা আর 2 মেগাপিক্সেলের ফালতু ডেপথ সেন্সর। 4K তে ভিডিও রেকর্ড করা পসিবল এই ডিভাইসটার রিয়ার ক্যামেরা দ্বারা, আর রিয়ার ক্যামেরাতে ইআইএস এর সাপোর্ট রয়েছে, যেটা কিনা টুকটাক স্টেবিলাইজেশনের কাজ করবে ফুল এইচডি রেজলিউশনে ভিডিও করলে। রিয়ার ক্যামেরার কোয়ালিটি আসলে যথেষ্ট ভালো। যদি আপনারা কালারটাকে বুস্ট করে ছবি তোলেন তাহলে সোশ্যাল মিডিয়া রেডি ছবিগুলো তুলতে পারবেন। আর বুকে মুড সহ বেশ কিছু ইউনিক মুডগুলো রয়েছে ক্যামেরা অ্যাপে, যেগুলো ইউজ করলে ছবির কোয়ালিটি কিছুটা হলেও ইনহ্যান্স করা পসিবল। তবে সবচেয়ে বাজে লেগেছে 8 মেগাপিক্সেলের সেলফি। iQOO Z10x টার মধ্যেও 8 মেগাপিক্সেলের সেলফি ছিল, যেটাকে কিনা Z10x এ আবার ইউজ করেছে ভিভো। সো এখানে 13 অথবা 16 মেগাপিক্সেলের সেলফি দিলে অনেক ভালো হতো, মানে অনেক বেশি ভালো হতো, কারণ লো লাইটে এই 8 মেগাপিক্সেলের সেলফি দ্বারা তেমন ভালো কোয়ালিটি সেলফি তোলা পসিবল নয়। আর এই ফোনটার যে স্পেসিফিকেশন, মানে ওভারঅল স্পেসিফিকেশন, সেই অনুযায়ী 8 মেগাপিক্সেলের সেলফিটা আসলে খুব কম মনে হয়। 16 মেগাপিক্সেলের সেলফি দিলে পিকচার কোয়ালিটি, মানে সেলফির কোয়ালিটি যথেষ্ট
ফাস্ট শার্প পাওয়া যেত আর লো লাইটও মোটামুটি ভালো কোয়ালিটির ভিডিও প্লাস ফটোগ্রাফি করা যেত। তো এখান দিয়ে বড় আকৃতির কস্ট কাটিং করেছে ভিভো। ফোনটার উপর এবং নিচে ডুয়াল স্টোরেজ স্পিকার রয়েছে যেটা যথেষ্ট লাউড। এছাড়া এখানে পাওয়া যাবে আর প্লাস্টার সেন্সর, সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, জাইরো, কম্পাস সহ বেশ কিছু কাজের প্রয়োজনীয় সেন্সর, যেগুলো আপনাদের রেগুলার লাইফে কাজে আসবে। 6500 mAh এর ব্যাটারির মাধ্যমে অন্তত পক্ষে 2 দিন নর্মাল ইউসেজে পার করে দেওয়া যাবে এই ফোনটা চালিয়ে। আর 44 ওয়াটের চার্জিং স্পিডটা তো রয়েছেই। সো ভিভো বর্তমানে লার্জ আকৃতির ব্যাটারি দিয়ে মার্কেটে সবার মন জয় করছে। তাছাড়া তারা বাজেটের মধ্যে সবচেয়ে শক্তিশালী প্রসেসর যুক্ত স্মার্টফোন এই iQOO ব্র্যান্ডের আন্ডারে নিয়ে আসে। তো 18 থেকে 20,000 টাকায় যখন কিনা এটা বাংলাদেশে পাওয়া যাবে তখন এটা একটা হট কেকের মতো সেল হবে। যদিও কিনা সেলফি ক্যামেরাটা আরো একটু ভালো হলে সবচেয়ে বেটার হতো, মানে প্রাইস আরো 1000 রুপি বেশি রাখতো অথবা 2000 টাকা বেশি রাখতো তারা। বাট এই সেলফি ক্যামেরাটা যদি 16 মেগাপিক্সেলের করা যেত তাহলে তার কথাই ছিল না। বিকজ গ্রিন লাইনের জন্য অনেকেই এই বাজেটে আইপিএস এলসিডি প্যানেলের ডিসপ্লে যুক্ত স্মার্টফোন খুঁজে থাকেন, তাদের জন্য iQOO Z10x টা পারফেক্ট। বর্তমানে এটা ইন্ডিয়ান মার্কেটে 12, 13 এবং 14,000 রুপিতে বিভিন্ন অফারের মাধ্যমে পাওয়া যাচ্ছে। আর বাংলাদেশের মার্কেটে 18, 20 অথবা সর্বোচ্চ 22,000 টাকায় এটার 628, 828 এবং 856 জিবির ভেরিয়েন্টকে আমরা আনঅফিসিয়াল ভাবে আগামী 2 সপ্তাহের মধ্যেই পেতে চলেছি।